হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে শুভ সকাল। আর ঘড়িতে এখন বাজে প্রায় 7:30। আজকে শ্রাবণ মাসের সোমবার, তাই আমরা সকলে মিলে যাচ্ছি বাঁকুড়ার এক্তেশ্বর মন্দিরে মহাদেবের পুজো দিতে। তো যাওয়া থেকে শুরু করে ওখানে পুজো দেওয়া, ওখানে ঘুরে বেড়ানো সমস্ত ভিডিওটা তোমাদের সাথে তুলে ধরবো। আর ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো। আর সবাই আমার সাথে বলো হর হর মহাদেব। তো এখানে সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি। এটা আমাদের গ্রাম থেকে আমরা বেরোচ্ছি। চারদিকটা পুরো সবুজ, এত সুন্দর দেখতে লাগছে। আমরা এখান থেকে পুজোর কিছু জিনিস নিয়ে নেব, কারণ আগের দিন বাজার থেকে কিছুই আনা হয়নি। তাই কাকিমা বললো যে যাওয়ার সময় দোকান তো পাবোই, ওখানে সব কিছু কিনে নেব। এখান থেকে কলা, নারকেল, আপেল সব কিছুই আছে দোকানে। তো এখান থেকে সব কিছু নিয়ে আমরা তারপর আবার বেরোবো। এখানে কাকিমা নারকেলগুলো বাছছিল, সবাইকার নারকেলগুলো কাকিমায় বেছে দিল কাকুটাকে। আবার আমাদের পথ চলা শুরু হলো। এখানে আছে বৌদির আছে দুজন, আর ভাইপো আছে, এখানে জেঠিমা, সবাই মিলেই আমরা যাচ্ছি। হাই করছে দেখো সবাই। এখানে অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। বন্ধুরা, আমরা এক্তেশ্বরে ঢুকে পড়েছি। গাড়িটা এখানেই হয়তো রেখে দিতে হবে, বেশি ভিতরে যেতে দেবে না, অনেক ভিড় আছে তো।
ভিড়ের মধ্যে আমি যে ভিডিওটা ফুল করতে পারবো সেটা আমি ভাবতে পারিনি, কিন্তু যাই হোক আমি ভিডিওটা করতে পেরেছি, এটা ভেবে খুব খুশি। তো সবাই বলো হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা তুমি তোমার সকল ভক্তদের ভালো রেখো এবং সবার মনস্কামনা পূরণ করো। এটা হচ্ছে মন্দিরের পেছন দিকে একটা মন্দির ছিল, অনেকগুলোই ঠাকুর আছে, সেখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে একটা ঠাকুমা বসেছিল এবং ওকে সবাই পয়সা দিচ্ছিল, আর এখানেও শিব ঠাকুর আছে অনেকগুলো। এখানটা দেখতে আমার খুব ভালো লাগছিল, অনেক শিব ঠাকুর আছে। এখানে গাছের নিচে রাধা কৃষ্ণর মূর্তি আছে, এত সুন্দর লাগছে দেখতে, আমার তো ভালো লাগছিল। যাই হোক স্মৃতি হিসেবে সব কিছু রইল আমার কাছে। আশা করি আগামী দিনে আমি আবার যাব এখানে। তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাই।